হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 25 ডিসেম্বর, আমি কোথাও ঘুরতে যাইনি, সবাই পিকনিকে গেছে বাট আমি যাইনি। তো ভাবলাম বাড়িতে বসে বসে কী করবো, একটা ডেইলি ব্লগই বানাই তোমাদের সঙ্গে। তো এখানে মা আমাকে ডিম টোস্ট দিয়ে দিয়েছে, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আর তারপর চলো ডিম টোস্টটা আমি খেয়ে নিচ্ছি। আজকে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো, পিকনিক করেছো, তোমরা সবাই কিন্তু জানিও। আমি শুধু আমার পার্সোনাল রিজনের জন্য আমি যেতে পারিনি। তো যাই হোক, ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি জানলা দিয়ে বাইরে দেখলাম আমার বিড়ালটা ঘুমাচ্ছে, আমার বাড়িতে না এসে বাইরেই ঘুমাচ্ছে। তো তারপরে সে ছুটে ছুটে চলে এলো ডাক দেওয়ার পর। তো এখানে এসে এখন জানলা দিয়ে দেখছে কোথায় কাকে দেখতে পায়। পাশের বাড়ির লোকজন এই করে ওর কাজ কি সারাদিনে। তো একটু একটু ওকে আদর করলাম। তো আজকে আমার প্ল্যানিং হচ্ছে আমি বাড়িতেই বিরিয়ানি বানাবো আর চিকেন চাপ বানাবো। তো বিরিয়ানি বানানোর রেসিপিটা এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু কোনো রাঁধুনি না বা কিছু। তো আমি আমার মতন করে ইউটিউবে তোমাদের মতনই ভিডিও দেখে দেখে একটু আধটু বিরিয়ানি বানানো শিখেছি, সেটাই আমি এখানে বাড়িতে ট্রাই করছি। তো এখানে আমি প্রথমে মাংস নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজটা ভালো করে ঘষে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করতে পারতাম, দৌড় একটা পেঁয়াজের জন্য আবার কি মিক্সি বার করে, তাই জন্য এখানে আমি ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর তার সঙ্গে আমি বিরিয়ানি মশলা দিয়েছি, আমি 2 টিস্পুন দিয়েছি, মানে ওটা মেজারমেন্ট করলে 1 টিস্পুন মতন হবে হয়তো। আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি এখানে টক দই আর একটু সর্ষের তেল দিয়েছিলাম। আর সেটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে চামচ দিয়ে ওস্তাদি করছিলাম, তারপর আফটার অল বাঙালি হাত দিয়ে যতক্ষণ না মাখাবো ততক্ষণ শান্তি হয় না, স্যাটিসফ্যাকশান হয় না। তো যাই হোক, হাত দিয়ে ভালো করে মাংসের গায়ে ম্যাসাজ করে করে ভালো করে চটকু পুটকু করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি আমার একটু থোবড়া দেখানোর চেষ্টা করলাম, আমার তো থোবড়া দেখানো চলবেই। তো যাই হোক, চলো রান্নাটা দেখিয়ে দিই একবার। এখানে মা আলু কেটে দিচ্ছে বিরিয়ানিতে দেবো বলে। আলু পেঁয়াজ মা কেটেছিল আর আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম। তো এখানে মা আলু সেদ্ধ করে নেবে আলাদা করে, যাতে বেশি টাইম না লাগে, সেই কারণে প্রেশার কুকারে মা জল দিয়ে আলু, ডিম আর নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে তারপর নামিয়ে নেবো। তো এখানে মা সেটা দিয়ে দিচ্ছে। আমি এদিকে ভাতের জন্য চাল বসিয়ে, মানে ভাতে জল বসিয়ে দিয়েছি, চাল না সরি, ভাতে জল বসিয়ে দিয়েছি। আর তার উপরে আমি নুন, কাঠ, এলাচ, লবঙ্গ এগুলো দিয়েছি, তেজপাতা। এখানে আমি সেটা গরম জল হয়ে গেলে তার মধ্যে ঢেলে দেবো, তারপর একটু ফোটার জন্য টাইম দেবো, তারপর আমি চালটা দেবো। এদিকে আমার আলু ডিম সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট, সেগুলো মা একটা একটা করে নামিয়ে নিচ্ছে একটা বাটিতে। আর এদিকে আমি এখানে তেল বসিয়েছিলাম কড়ায় তেল গরম হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজবো বলে। আর এখানে জল ফুটে এসছে, তো মা চালগুলো দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। আর চালগুলো খুবই সুন্দর ছিল এইবারে। তো এখানে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তার উপরে আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো এখানে। আর ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। সামান্য পরিমাণে আমি জল অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো সেটা পরে করব অবশ্য কষানো। আর আরেকজন মাংসের গন্ধে একদম পাগল হয়ে গেছে। তো আলুগুলো সেদ্ধ কমপ্লিট, সেখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, নাও দিতে পারো। তো ওইগুলো দিয়ে আমি একটু আলুগুলোকে যাতে লাল 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 লাগে। তো এখানে ভাত প্রায় আমার হয়ে এসছে, ফুটে এসছে, খুব দারুণ সুন্দর সুন্দর লম্বা লম্বা চাল, উফ, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিলো। তো আমার মাংস কষা প্রায় পুরো রেডি হয়ে গেছে। আর এখানে আরেকজন টান টান ঘুম দিচ্ছে, উঠেই খেতে দিতে হবে। তো রোদ আসছিলো তাই ঘুমাচ্ছিল ওখানে। আর এইদিকে আমি এখানে চিকেন চাপ বানাচ্ছি, চিকেন চাপের রেসিপিটা আমি শর্টে দিয়ে দেবো। আর এখানে আমার সুন্দর লম্বা লম্বা খিলা খিলা বলে না বাসমতি রাইস, সেটা রেডি। তো এখানে আমি এবার দম দেওয়ার জন্য হাঁড়ি নিয়ে নিয়েছি, সেখানে আমি গ্রেভি দিয়েছি আর মাংসগুলো নিচে দিচ্ছি। তারপরে আমি আলুগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। তারপরে আমি দেবো এর মধ্যে হচ্ছে কী দেবো ভুলে গেছি, আচ্ছা দাঁড়াও, ভিডিওটার মধ্যে আসবে সেটা বলে দিচ্ছি। তো আলুগুলো এখানে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি, ক্যামেরাটা মা করছিলো তাই একটু একটু নড়ছিলো, তো অ্যাভয়েড করে নিও একটু, প্লিজ ম্যানেজ করে নিও। তো এর উপর আমি টক দইগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছি, তারপর আমি গোলাপ জল, কেওড়া জল আর আতরটা একসঙ্গে মিক্স করে একটা বাটিতে রেখেছিলাম, সেটা চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। তার উপরে আমি বিরিয়ানি মশলা দিলাম। এবার আমি আস্তে আস্তে চালগুলো ভাতগুলো ওর হাঁড়ির মধ্যে দিয়ে দেবো সুন্দর করে। তো এখানে আমার ভাতগুলো দেওয়া কমপ্লিট, তার উপরে আমি দিয়ে দিচ্ছি
দুধের মধ্যে আমি কেশর মিশিয়ে রেখেছিলাম, সেটাই চামচে করে দিয়ে দিচ্ছি অল্প অল্প। আর অল্প রেখে দিচ্ছি কারণ আমার সব ভাত এক জায়গায় হবে না। আবার আমি এখানে কেওড়া জল, গোলাপ জল আর আতরটা দিয়ে দিচ্ছি। আর তার উপরে দিয়ে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি ঘরেই বানিয়েছি, তো সেটার মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আর তোমাদের দেখাইনি। ওটা যদি জিজ্ঞাসা করো তো আমি অবশ্যই বলে দেবো। তো এরমভাবে আমি এখানে আটা নষ্ট করিনি, আমি এর উপরে একটা ভিজা গামছা আর তার উপরে ঢাকনা দিয়ে নোড়া চাপা দিয়ে দিয়েছি। অ্যান্ড আমাদের বিরিয়ানি রেডি। উফ, যা গন্ধ বেরোচ্ছিলো না, খিদেই পাচ্ছিলো। তো যাই হোক, 35 মিনিট ধরে আমি তাওয়ার উপর বসিয়ে দম দিয়েছিলাম। তারপরে আমি আধ ঘন্টা পর ওটাকে ওপেন করেছি। তারপরে এবার একসঙ্গে ঝোল আলু সমেত নিচ থেকে কাটিয়ে গরম গরম বিরিয়ানি সার্ভ করো। খেতে যা লাগছিল না, সত্যি নিজের রান্না নিজেই প্রশংসা করছি। যাই হোক, খুবই ভালো লেগেছিলো খেতে। তো তার সঙ্গে আমি চাপ বানিয়েছিলাম বলেছিলাম তোমাদেরকে। তো চাপের ভিডিওটা আমি শর্টে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কালকের মধ্যে দিয়ে দেবো আশা করছি। তো যাই হোক, গরম গরম বিরিয়ানি আর চাপ এনজয় করা যাক। ওহো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।